এইচডিএফসি ব্যাংকের স্টক নিয়ে না বাজারে বেশ একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। মানে একদিকে এর টেকনিক্যাল চার্টগুলো আমাদের একটু সাবধান হতে বলছে, কিন্তু অন্যদিকে যদি কোম্পানির ভেতরের খবর দেখি সেটা একদম অন্য কথা বলছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটো ভিন্ন সংকেতকে পাশাপাশি রেখে দেখব আর বোঝার চেষ্টা করব যে এর আসল মানেটা ঠিক কী। চলুন এক ঝলকে দেখে নিয়ে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এইচডিএফসি ব্যাংক আসলে কতটা বড় একটা প্রতিষ্ঠান, তারপর এর সাম্প্রতিক পারফরম্যান্স আর টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এই দুই দিক থেকেই এর বিশ্লেষণ করব, আর সবশেষে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। তো চলুন শুরু করা যাক। এইচডিএফসি ব্যাংক ভারতের অর্থনীতিতে ঠিক কতটা জায়গা জুড়ে আছে সেটা আগে বোঝা খুব দরকার। ভাবুন একবার, মার্জারের পর এইচডিএফসি ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন প্রায় ১২ কোটি। এই বিশাল সংখ্যাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই ব্যাংকটা দেশের কত মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এটা এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। শুধু গ্রাহক সংখ্যাই নয়, অ্যাসেট আর মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকেও কিন্তু এটা ভারতের সবথেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক। আর ঠিক এই কারণেই এর পারফরম্যান্সের ওপর শুধু বিনিয়োগকারীরাই নন, বরং পুরো দেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে। আচ্ছা, এবার আসা যাক ব্যাংকের সাম্প্রতিক আর্থিক ফলাফল আর কিছু গুরুত্বপূর্ণ ঘোষণার দিকে, যা বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দেখুন, ব্যাংকের সাম্প্রতিক ফলাফল কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এই আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে নেট প্রফিট প্রায় 12.2% বেড়ে 18,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মূল কারণ হল সুদের মাধ্যমে আয় বেশ ভালো রকম বেড়েছে। আর তার সাথে ব্যাংকটা তার ইতিহাসে প্রথমবারের মতো 1:1 অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে, আর শেয়ার প্রতি 5 টাকার একটা স্পেশাল ডিভিডেন্ডও দিয়েছে। ম্যানেজমেন্টের তরফ থেকে এটা কিন্তু বিনিয়োগকারীদের প্রতি আস্থা দেখানোর একটা বিরাট বড় লক্ষণ। এবার চলুন একটু টেকনিক্যাল দিকটা দেখা যাক, মানে স্টকটার চার্ট দেখে বোঝার চেষ্টা করি যে বাজারের মেজাজ এখন ঠিক কী বলছে। সহজ ভাষায় বলতে গেলে টেকনিক্যাল অ্যানালিসিস হলো চার্ট আর বিভিন্ন ইন্ডিকেটর দেখে স্টকের ভবিষ্যতের দাম অনুমান করার একটা কৌশল। এটা কিন্তু কোম্পানির ব্যবসা কেমন চলছে তার থেকে বেশি বাজারের মনস্তত্ত্বের উপর ফোকাস করে। আর এখানেই কিন্তু আসল মজাটা। দেখুন, আরএসআই আর এমএসিডির মতো ইন্ডিকেটর যেগুলো স্টকের গতি আর শক্তি মাপে, সেগুলো বিক্রির সংকেত দিচ্ছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে আরএস রেটিং বেড়ে ৮২ হয়েছে, যা বাজারের তুলনায় এর বেশ শক্তিশালী একটা অবস্থানের ইঙ্গিত দেয়। একই স্টকের জন্য এমন দুটো একেবারে উল্টো সংকেত পাওয়া কিন্তু বেশ বিরল। একটা বড় অ্যানালিসিস ফার্মের মতে স্টকটা ভালো পারফর্ম করলেও এখন এটা তার বাই রেঞ্জের বাইরে চলে গেছে। এর মানে হলো এই মুহূর্তে নতুন করে কেনার জন্য স্টকটার দাম হয়তো একটু বেশি, তাই একটা ছোটখাটো কারেকশন বা পুলব্যাকের জন্য অপেক্ষা করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তাহলে প্রশ্নটা হলো, যদি বাজারের চার্টগুলো আমাদের একটু সতর্ক হতে বলছে, তাহলে কোম্পানির ভেতরের খবর কি? এর আসল ব্যবসা কতটা মজবুত? চলুন এবার সেই দিকে নজর ফেরানো যাক। এখন আমরা দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণটা করব, যা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস। মানে এখানে আমরা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য আর লাভ করার ক্ষমতার দিকে নজর দেব। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হল কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট লস স্টেটমেন্ট আর সার্বিক ব্যবসার অবস্থা বিশ্লেষণ করে তার আসল মূল্যটা বের করার একটা পদ্ধতি। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের ঠিক উল্টো। এই স্লাইডের সংখ্যাগুলোর দিকে একবার দেখুন। প্রায় ২৬% প্রফিট মার্জিন, ১৩.৫% রিটার্ন অন ইকুইটি আর এসএমই লোনে ১৭%-এর বেশি বৃদ্ধি। এই সবই একটা অত্যন্ত শক্তিশালী আর লাভজনক ব্যবসার পরিচয় দেয়। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোর সতর্কবার্তার সাথে এর পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। আচ্ছা, এতক্ষণ তো আমরা বর্তমান পরিস্থিতি দেখলাম। এখন এই দুটো ভিন্ন বিশ্লেষণকে এক জায়গায় করে ভবিষ্যতের দিকে তাকানো যাক। সামনে কি কি সুযোগ আর ঝুঁকি থাকতে পারে? একদিকে যেমন লোনের ব্যবসা বাড়ছে, নন ইন্টারেস্ট আয় ভালো হচ্ছে, আর বোনাস শেয়ারের মতো পদক্ষেপগুলো ভবিষ্যতের জন্য দারুণ ইতিবাচক। তেমনি অন্যদিকে খারাপ ঋণের জন্য বেশি টাকা সরিয়ে রাখা
মানে প্রভিশনিং, মিশ্র টেকনিক্যাল সংকেত আর অর্থনৈতিক মন্দার ঝুঁকিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সব বিশ্লেষণের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল একজন বিনিয়োগকারীর কি করা উচিত। এই দুই ধরনের সংকেতের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে? পুরো বিষয়টা খুব সুন্দরভাবে এখানে বলা আছে। যারা স্বল্পমেয়াদী ট্রেডার তাদের জন্য টেকনিক্যাল সংকেতগুলোই বেশি গুরুত্বপূর্ণ, তাই তাদের হয়তো একটু অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টালস আর শেয়ার হোল্ডার বান্ধব নীতিগুলো এটিকে একটি আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ করে তুলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যখন একটা স্টকের ক্ষেত্রে টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটো একেবারে ভিন্ন কথা বলে, তখন তার ভবিষ্যৎ পথটা আসলে কে ঠিক করে? বাজারের এই ক্ষণস্থায়ী মেজাজ নাকি কোম্পানির দীর্ঘস্থায়ী ব্যবসায়িক শক্তি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।